আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক আওয়ার 100 টু $10,000 ট্রেডিং চ্যালেঞ্জ। গাইস, ডে 1 এ কিন্তু আমরা ডিসিপ্লিন মেনটেন করে ট্রেডিং জার্নি শুরু করেছি। আজকে ডে 2, আর আজকে আমার একটাই লক্ষ্য, প্রতিদিনের মতো 5টা ট্রেড প্রফিট করা। আর ট্রেডিং এ কিন্তু একদিনে সাকসেস আসে না, সাকসেস আসে প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। অনেক ট্রেডার ডে 1 এ প্রফিট করার পর ডে 2 এ এসে ওভার কনফিডেন্সের কারণে অ্যাকাউন্ট জিরো করে ফেলে, কিন্তু আমি আজকে সেই ভুল করব না। আমার জন্য ডে 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসিপ্লিন মেনটেন করা, রিস্ক কন্ট্রোল করা, মার্কেট ফলো করা, ইমোশন কন্ট্রোল করা। আজকে ট্রেড নেওয়ার আগে আমি প্রথমে মার্কেটের ট্রেন্ড চেক করব। মার্কেট যদি আপ ট্রেন্ড হয়ে থাকে তাহলে আমি বাই অপরচুনিটি খুঁজবো, আর মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়ে থাকে তাহলে আমি সেল অপরচুনিটি খুঁজবো। আর মার্কেট যদি আমাকে অপরচুনিটি না দেয় তাহলে আমি ট্রেড অ্যাভয়েড করব। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, ট্রেডিং এ প্রফিট করার জন্য সবসময় ট্রেড নেওয়া জরুরি না। কখনো কখনো চার্ট ক্লোজ করে বসে থাকাটাও একজন প্রফেশনাল ট্রেডারের স্কিল। আজকে আমার টার্গেট প্রফিট না, আজকে আমার টার্গেট হলো প্রসেস ফলো করা। কারণ প্রসেস ঠিক থাকলে প্রফিট একসময় আসবেই। একটা কথা মনে রাখবেন, এই চ্যালেঞ্জে আমি আপনাদের পারফেক্ট ট্রেডিং দেখানোর চেষ্টা করছি না, আমি আপনাদের রিয়েলিস্টিক ট্রেডিং জার্নি দেখাচ্ছি, যেখানে উইন থাকবে, লস থাকবে, ইমোশন থাকবে, সবকিছুর উপরে থাকবে ডিসিপ্লিন। আজকের 5টা ট্রেড প্রফিট করার আগে আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর যারা হচ্ছে আমার সাথে অ্যাকচুয়ালি লাইভ ট্রেড করতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। দেখেন যে টেলিগ্রাম গ্রুপের লিংক হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট বক্সে দেওয়া আছে। এই 100 থেকে $10,000 করার যে ট্রেডিং চ্যালেঞ্জ, এটা আমরা ধীরে ধীরে আগাবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে হচ্ছে $128 আছে, ঠিক আছে। আর এটা কিন্তু আমার ডে 2। আমরা ডে 1 এ কিন্তু $100 আমরা $128 করছি। তো আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা লাইভ ট্রেড করব এন্ড হচ্ছে সাথে এক্সপ্লেন করে দেবো যে কেন ট্রেড প্লেস করতেছি, ঠিক আছে। তো আমি মার্কেটে অপরচুনিটি খুঁজি, যেইখানে ভালো অপরচুনিটি পাবো সেইখানে হচ্ছে আমি ট্রেড প্লেস করব। তাছাড়া আমি আদারওয়াইজ ট্রেড প্লেস করবো না। তো আমি কিন্তু এখানে একটা $6 ট্রেড হচ্ছে ডাউন। ও শিট গাইস, লাস্ট সেকেন্ডে গ্রিন বানিয়ে দিছে। তো আমি এখানে মানে এখানে আমাদের যে রেজিস্ট্যান্ট লেভেল আছে, তো সেই রেজিস্ট্যান্ট লেভেলে কিন্তু মার্কেট হিট করছে করার পর হচ্ছে এখানে একটা মানে সেলার্সরা অ্যাক্টিভ হইতে চাইতেছিল, যেখানে হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল তৈরি হয়েছিল। তো লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আমি মানে অ্যাকচুয়ালি এখানে একটা ডোজি রেড কালার ক্যান্ডেল হইতেছিল। তো সেই জন্য আমি ট্রেডটা ডাউনে এন্ট্রি প্লেস করছি, কারণ এখান থেকে যেহেতু সেলার্সরা অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু মার্কেট আরো ডাউনে আসবে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমি এন্ট্রি প্লেস করছি। তো সমস্যা নাই, আমরা দেখি আমাদের আমি একটা লেভেল ড্র করে নিই। ওয়েট, আমি হচ্ছে উপরের লেভেলটা ভালো মতো ড্র করে নিই। তো আমাদের যদি বাই চান্স লস হয় তাহলে হচ্ছে আমরা এখানে যে এমটি ইউজ করবো হচ্ছে $15। আমি $15 সিলেক্ট করে রাখি। 1 পাস $15। কারণ আমাদের যদি $6 লস হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী ট্রেড কিন্তু $15 হবে। মানে আমাদের লসটা তো রিকভারি করতে হবে। আশা করি এটা প্রফিট হয়ে যাবে, মেবি দেখা যাচ্ছে। হ্যাঁ, অলরেডি প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু প্রথম ট্রেডই প্রফিট হয়ে গেছে। তো দেখেন যে আমাদের প্রথম ট্রেডটা কিন্তু এখানে দেখেন প্রথম ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। $6 ট্রেড, প্রথম ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে। গাইস, আমরা কিন্তু এইখানে একটা ট্রেড প্লেস করব। তো দেখা যাক, আমরা হচ্ছে এখানে একটা আপের জন্য এন্ট্রি নিব, কারণ আমার অ্যানালাইসিস বলতেছে এখান থেকে মার্কেট রিটেস্ট নিবে। তো রিটেস্ট দেওয়ার জন্য একটা ক্যান্ডেল তৈরি করছে। তো আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। তো আপের জন্য কিন্তু আমি $60 ট্রেড প্লেস করে দিছি, কারণ এটা আমার শিওর শট হবে, আমার অ্যানালাইসিস বলতেছে। কারণ দেখেন মার্কেট আমাদের এই লেভেল কিন্তু স্ট্রংলি ভাবে ব্রেক করছে একটা স্ট্রং ক্যান্ডেলের সাথে। এখন যেই মারোবোজো ক্যান্ডেলের আবার হচ্ছে রিটেস্ট দেওয়ার জন্য আবার মার্কেট স্ট্রংলি ভাবে ডাউনে আসছে। আইসে এখন আবার মার্কেট কিন্তু আপের দিকেই কন্টিনিউ করবে আমার অ্যানালাইসিস। তো সেই জন্য কিন্তু আমি আপের জন্য এন্ট্রি প্লেস করছি, ঠিক আছে। আমরা যদি দেখেন, আমি তো লেভেল এইখানে ড্র করছি। আমরা যদি প্রিভিয়াস পিছনের ক্যান্ডেলটা ভালো মতো লেভেলটা ড্র করি, তো দেখেন আমরা যদি এইখানে লেভেলটা ড্র করি তাহলে কিন্তু দেখেছি আমাদের পারফেক্ট কিন্তু লেভেলে হিট করছে মার্কেট, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমরা এখানে আপের জন্য এন্ট্রি নিছি। তো দেখা যাক আমাদের এটা প্রফিট আসে নাকি। তো গাইজ দেখেন যে ডিপ প্রফিট, সবকিছু ভাইঙ্গা চুইরা উপরের দিকে চলে যাইতেছে। দেখেন জাস্ট দেখেন যে কিভাবে মুভ করতেছে আপের দিকে। লাস্ট ওয়ান এন্ড প্রফিট, আমাদের কিন্তু এই ট্রেডও প্রফিট হয়ে গেছে। এন্ড আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক 2টা ট্রেড প্রফিট হয়েছে। এন্ড 2টা ট্রেডে কিন্তু আমাদের অলমোস্ট $10 প্রফিট হয়েছে, ঠিক আছে। তো $10 আমাদের অলরেডি প্রফিট হয়ে গেছে। গাইস, এইখানে কিন্তু একটা এন্ট্রি নেওয়া যায় ডাউনের জন্য। আমি একটা এন্ট্রি প্লেস করি। ও শিট গাইস, আমি কিন্তু মানি ম্যানেজমেন্ট করতে ভুলে গেছি। তো আমি মানি ম্যানেজমেন্ট আর শিটে আমার ব্যালেন্সটা অ্যাড করি নেই। যাই হোক, আমরা হচ্ছে এখানে দেখি 38। আমি হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিটটাতে
ডলারটা অ্যাড করি। তো আমাদের ট্রেড কিন্তু $60 প্লেস, $60 ট্রেড করতে সমস্যা নেই, আমাদের মানি ম্যানেজমেন্ট অনুসারে আমার ট্রেড পড়ছে। তো আমি কিন্তু এখানে ডাউন এন্ট্রি নিচ্ছি। এখন ডাউন এন্ট্রি কেন নিচ্ছি, দেখেন যে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এন্ড উপর থেকে দেখেন যে আমাদের হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করছে হচ্ছে ডাউনের দিকে মার্কেট। অলরেডি মার্কেট এখান থেকে দেখেন যে আমাদের এই লেভেল মার্কেট ব্রেক করতে পারে না, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে কি মার্কেট আরো ডাউন হয়ে যাবে। তো সেজন্য কিন্তু আমি ডাউনের জন্য এন্ট্রি প্লেস করছি $60। তো আশা করি এটা আমাদের প্রফিট চলে আসবে। তো দেখা যাক, লাস্ট 12 সেকেন্ড আছে, তো দেখি। ও ভাই লস দিস না, লাস্ট সেকেন্ডে ভাই ডোজি বানাইস না, প্রফিট দিয়ে দে। লাস্ট ওয়ান এন্ড প্রফিট। তো আমাদের কিন্তু guys এই ট্রেডও প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এই ট্রেড প্রফিট হয়ে গেছে। এন্ড আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক 3টা ট্রেড আমরা প্রফিট করছি। তো আমাদের কিন্তু অলরেডি $16 প্রফিট হয়ে গেছে, দেখেন যে $16.45 আমাদের প্রফিট হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রতিদিন 5টা ট্রেড প্রফিট করবো, এর বেশি কিন্তু আমরা প্রফিট করবো না, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে ডেইলি 5টা করে ট্রেড প্রফিট করে দেন মার্কেট থেকে বের হয়ে যাওয়া। তো গাইস এইখানে একটা ট্রেড নেওয়া যায়, এখানে আমি কি ডাউন এন্ট্রি নিবো? হ্যাঁ, আমি ডাউন একটা এন্ট্রি নিয়ে নিই। আমি কিন্তু এখানে $60 ট্রেড ডাউনের জন্য প্লেস করছি। তো দেখা যাক আমাদের এটা প্রফিট হয় নাকি, কারণ আমাদের এই লেভেলে মার্কেট এসে হিট করছে, দেখেন যে এই লেভেলে এসে হিট করছে মার্কেট, এখন ডাউন আবার মানে দেখেন যে ঝিকঝাক করে মার্কেট ডাউনের দিকে মুভ করবো আমার অ্যানালাইসিস, ঠিক আছে। তো সেই জন্য আমি এখানে $60 প্লেস করছি। এন্ড এটা যদি আমার লস হয় তাহলে আমি কত ডলার প্লেস করবো, তো আমি সেটা ক্যালকুলেট করি মানি ম্যানেজমেন্টে। তো আমাদের নেক্সট ট্রেড হবে $17। তো আমি ডলারটা সিলেক্ট করে রাখি $17। তো $17 আমি ডাউন এন্ট্রি নিব। তো দেখা যাক, ওয়েট, ডাউন এন্ট্রি নিয়ে নিলাম হালকা। তাদের সমস্যা নেই, ওইটা দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি। ও গাইস, এটা লস হওয়ার সম্ভাবনাটা বেশি এখন। প্রিভিয়াস ক্যান্ডেলটা হচ্ছে বায়ার্স এর মুভ করে দিছে, কি বলতাম। আমি তো খেয়ালও করিনি, এখানে পার্সেন্টেজ কম, আমাদের ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস হয়ে যাবে। যাই হোক, 5 সেকেন্ডে কনফার্মেশনটা আমার নেওয়া দরকার ছিল, সমস্যা নাই। আমরা নেক্সট ট্রেড আমাদের কত ডলার পর আমরা সেটা দেখি। আমাদের নেক্সট ট্রেড পড়বে হচ্ছে $37। তো $37 হচ্ছে আমাদের নেক্সট ট্রেড। তো আমরা নেক্সট ট্রেডের জন্য ওয়েট করি আমরা। আমরা এখানে কি একটা প্রফিট দিবে, মার্কেট তো প্রেসার দিতেছিল ডাউনের দিকে, এটা আমাদের লস দিছে। তো আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস হয়ে গেছে অলরেডি। আমরা দেখি কোন মার্কেটে ট্রেড নেওয়া যায়। তো আমি আপের জন্য এন্ট্রি নিয়ে নিব। আমি কিন্তু আপের জন্য এন্ট্রি নিয়ে নিয়েছি হচ্ছে $37, ঠিক আছে। আর এটা আমার অ্যানালাইসিস বলতেছে একটা ডিপ শিওর শট হবে, মার্কেট নিচে একটু আসতে পারে, আইসা আবার শ্যাডো ছেড়ে মার্কেট উপরের দিকে যাবে। কারণ এখানে দেখেন যে প্রিভিয়াস আপনি দেখেন যে রেড গ্রিন প্যাটার্ন তৈরি হতেছে, রেড, এখন গ্রিন হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। আর এখানে কিন্তু আমার দেখেন যে ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস হয়েছে। তো সেই জন্য আমার এখন $37 ট্রেড চলতেছে, আর এটা মার্কেট শিওর শট হবে ইনশাআল্লাহ। তো দেখা যাক কি হয়। আবার এটাতে পার্সেন্টেজ কমে গেছে, আমি ট্রেড প্লেস করলেই পার্সেন্টেজ চলে যায়, দেখা যাক কি হয়। তো লাস্ট 21 সেকেন্ড আছে, একটু রিস্কি ট্রেড হয়ে যাইতেছে মার্কেট, তো শুধু ডাউনের দিকে প্রেশার দিতেছে দেখতেছি। তো মার্কেট আপের দিকে যাবে, প্যারা নাই, সমস্যা নেই, আপের দিকে যাবে মার্কেট। তো লাস্ট 10 সেকেন্ড আছে, এটা আমাদের প্রফিট হয়ে যাবে, ইজিলি প্রফিট হয়ে যাবে। তো আশা করি প্রফিট হয়ে যাবে। তো দেখেন যে লাস্ট ওয়ান, গাইস, ভাই রে ভাই, প্রফিট লাস্ট 1 সেকেন্ডে কিন্তু দেখেন যে আমাদের কিন্তু মার্কেট ডাউনে চলে আসছিল, বাট আমার হালকা মার্জিন অফ সেফটির জন্য আমার প্রফিট চলে আসছে, ঠিক আছে। তো আমাদের প্রফিট কত হয়েছে, আমাদের প্রফিট কিন্তু $26 হয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু অলরেডি 4টা ট্রেড প্রফিট হয়ে গেছে, দেখতে পারতেছেন। একটা, 2টা, 3টা, 4টা। তো আমাদের কিন্তু 4টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট হয়ে গেছে, মানে ব্যাক টু ব্যাক বলতে আমাদের 2টা লসই ছিল, লস আমরা রিকভারি করে ওভারঅল প্রফিটে চলে আসছি। তো আমাদের লাস্ট একটা ট্রেড করতে হবে। তো লাস্ট ট্রেডটা হচ্ছে আমরা দেখি কোন মার্কেটে করা যায়। তো দেখা যাক, এইখানে একটা এন্ট্রি নেওয়া যায়, আপের জন্য নেওয়া যায়। এখানে মার্কেট যত ডাউনে আসুক আমার অ্যানালাইসিস বলতেছে মার্কেট আপেই যাবে। তো আমি আপের জন্য, ও গাইস, আমি এখানে ডলার কমাইতে ভুলে গেছি, খেয়ালই ছিল না। হাই রে, আমার মানি ম্যানেজমেন্টের ট্রেড পড়তো $8, সেখানে আমি $37 ট্রেড প্লেস করে দিয়েছি, আমি খেয়াল করিনি গাইস। দেখা যাক কি হয় ভাই, লস হইলে তো আমার জন্য অনেকটা টাফ হয়ে যাবে, আবার শুরু করতে হবে ছোট থেকে। তো গাইস দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি। তো গাইস মানে বেশি অ্যামাউন্টের প্রফিট, এটা জাস্ট আমার লাখের উপরে চলে। তো ভুল যেহেতু ভিডিও মেক করতেছি, আমি সাথে কথা বলতেছি, তো সেজন্য কিন্তু আমার এই ভুলটা হয়েছে। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট অনুসারেই করবেন। তো গাইস আমাদের কিন্তু আজকে কিন্তু প্রফিট হয়ে গেছে, আমাদের প্রফিট বুক হয়ে গেছে, আমাদের প্রফিট কিন্তু $60 হয়ে গেছে, কারণ আমার একটু মিস্টেকের কারণে আমার প্রফিট বেশি হয়ে গেছে। তো আমি সবার আগে হচ্ছে ডলারটা কমাই দিই। তো ডলারটা কমাই দিয়েছে হচ্ছে আমি অল্প ডলার মানে $1 করে ফেলাইছি, কারণ আমাদের কিন্তু দেখেন যে আমি 2 দিনে হচ্ছে $100কে $188 করে ফেলাইছি, যেখানে আমার অলমোস্ট $150 হওয়ার কথা ছিল, সেখানে আমার অলমোস্ট $188 হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা ডে বাই ডে কিন্তু এই সিরিজটা কন্টিনিউ করতে থাকবো।
আর গাইস আমার এই চ্যানেলে এতদিন ভিডিও আসে না, কারণ আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল, সেই জন্য আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতেছি না। আর এই চ্যানেলে রেগুলার এখন ভিডিও পাবেন না, কারণ খুবই 2-1 দিন পর পর ভিডিও পাবেন এই চ্যানেলে একটা করে। আর আমাদের সেকেন্ড চ্যানেলে হচ্ছে আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো সেকেন্ড চ্যানেল হচ্ছে আপনারা যান ইউটিউবে গিয়ে সার্চ দেন এসি ট্রেডার ওয়াইটি লিখে সার্চ করলে আমাদের সেকেন্ড চ্যানেলে চলে আসবে। তো সেইখানে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা আমার সাথে ট্রেড করতে চান, লাইভ ট্রেড করতে চান, তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এন্ড কমেন্ট বক্সে আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ গাইস।